বা শেখরটা জানার কারণ আমরা আমাদের ফিরে আসতে হয়। তো প্ল্যাটফর্মটা এক একটা বিষয়, বাট হচ্ছে আমাদের কাছে সেই কষ্টটা একই। এই সিনেমার সংযুক্ত আমি ঠিক বলতে গেলে 1 মাসের মতো। দাদা যখন স্ক্রিপ্টটা পাঠায় তখন আমি প্রসন্ন রহমান দাদা যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠায় তখন আমি অলরেডি একটা ওয়ার্কিং এর মধ্যে, তো আমি করতে পারি। কিন্তু মানে প্রসন্ন রহমান বলতেই আমার আপন মানুষের নানো, কারণ আমি যখন তার সাথে ঢাকা ড্রিম এর কাজটা করেছি তো তখন আমি দেখেছি যে আমার তার সাথে কাজ করতে খুব মানে আমি নিজেকে খুব কমফোর্ট ফিল করি। তো যখনই দাদা আমাকে স্ক্রিপ্টটা দিলেন তো তখন আমি মানে একটা কাজের মধ্যে আছি, তারপর আমার কাছে মনে হচ্ছে আমি কখন স্ক্রিপ্টটা পড়বো। তো স্ক্রিপ্টটা পড়ার পরে আমি দাদার সাথে যখন কথা হয় মানে আমি এক বাক্যে হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আমাদের গল্পটা একদম বললাম না মানে শেখর, মানে নামই শেখর, তো শেখরের গল্পর সাথে আমরা সবাই রিলেটেড। আসলে শেখরকে আমরা কেউ ভুলেও থাকতে পারি না, ছেড়েও থাকতে পারা যায় না। আবার কিছু কিছু সময় হচ্ছে শেখরের টানের কারণে বা শেখরটা জানার কারণে আমরা আমাদের ফিরে আসতে হয়। এই তো, বেশি কিছু বলবো না এই কারণে, কারণ আমরা জার্নিটা শুরু করার আগে যদি বেশি কিছু বলে ফেলি তাহলে বেশি এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে। আমার ফুল টিমের চেষ্টা থাকবে যে আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারবো এফোর্ট দেওয়ার, কাজটা ভালো করার। আর আপনারাও হচ্ছে দেখার পর ফিডব্যাকটা অবশ্যই দিতেন। চরিত্র সম্পর্কে আমি এখানে কাকলি চরিত্রটি প্লে করছি, মানে আমার চরিত্রের নাম হচ্ছে কাকলি, যে সমাজকর্মী, সাথে হচ্ছে আকাশ, ফাল্গুনি, ওদের হচ্ছে ছোটবেলা থেকে বন্ধু, প্লাস আমার হাজবেন্ড হচ্ছে একজন ডাক্তার, সেও আমার সহকর্মী ছিলেন। তো আমাদেরও একটা ফ্যামিলি ক্রাইসিস আছে, আকাশেরও একটা ফ্যামিলি ক্রাইসিস আছে। আকাশের মাকে আমরা নিজের মার মতো করে আদর করি বা তার যে কোনো ধরনের প্রয়োজনে সহযোগিতা করি, বা আমার হাজবেন্ড যেহেতু ডাক্তার সেই ডাক্তারি সেবাগুলো আমার হাজবেন্ডের মাধ্যমেই হয়ে থাকে। আর হচ্ছে আমরা এইখানে অনেক সুন্দর সুন্দর প্লেস দেখবো, যেমন রাজশাহীর কিছু প্লেস দেখবো আমরা, লালনের আখড়া থেকে শুরু করে ওখানে কিছু প্লেস দেখবো যেখানে এখনো আমাদের সুন্দর করে মানে আমাদের এই সুন্দর জায়গাগুলো সুন্দর করে পোর্ট্রেট করা হয়নি। তো আমাদের এই ফিল্মে সেই চেষ্টাটা থাকবে। ছোট পর্দায় তো কাজ করেছেন, জি, এখন বড় পর্দায় কাজ করবেন, চ্যালেঞ্জিং? বড় পর্দায় আমি আগেও কাজ করেছি। আমার এর আগের কাজটা বঙ্গবন্ধু বায়োপিকের ছিল। তো বরাবরই ছোট বড় আসলে না, অভিনয় যখন আমরা করি এক একজন পারফর্মার, তো প্ল্যাটফর্ম অন্য অন্য রকম হতে পারে, বাট আমরা যে জায়গা থেকে যতটুকু মানে আমাদের চেষ্টা থাকে এফোর্টের সাথে সাথে যথেষ্টটা দেওয়ার। তো প্ল্যাটফর্মটা এক একটা বিষয়, বাট হচ্ছে আমাদের কাছে সেই কষ্টটা একই। এর জন্য কি আলাদা প্রিপারেশন নিতে হয়েছে? আলাদা প্রিপারেশন আমি অ্যাজ এ নায়ক